আগামী সোমবার থেকে আবহাওয়ায় পাল্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া দপ্তর। গরম সরিয়ে বৃষ্টি শুরু হবে, তাই গরমের দাপট কিছুটা কমতে পারে বলে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে। তবে আজ কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন কেমন থাকতে পারে পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি, এই মুহূর্তে সিস্টেম কি বলছে, তার সঙ্গে আমরা জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 7ই সেপ্টেম্বর শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সকাল থেকে কখনো রোদ তো কখনো আবার মেঘ বৃষ্টি, আবহাওয়ার মোড বোঝাই বেশ মুশকিল হয়ে উঠেছে। আজ সকাল থেকে মেঘ দেখে যখন মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে, তখনই দেখা দিচ্ছে এক চিলতে রোদ। এসবের মাঝে এবার আজকের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে বেশ কয়েকটি এলাকাতে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরোক্তমায়ও। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সকল জেলাতেও স্বল্প বিস্তর বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামী 9 তারিখ থেকে বৃষ্টি পড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি আজও হতে পারে। কাল থেকে উত্তরে কিছুটা কমবে বৃষ্টি। উত্তর মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পথে অন্ধ্রপ্রদেশের উপকূল ও সংলগ্ন এলাকায় ঘনীভূত হয়ে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের অভিমুখ উড়িষ্যার দিকে রয়েছে, এরপর তা সরবে পশ্চিমবঙ্গের দিকে। উপকূল ভাগে প্রবেশের পর গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চল হয়ে তা ঝাড়খণ্ডের দিকে যাবে। পরবর্তী সময় বিলীন হবে ছত্তিশগড়ে। এর ফলে দক্ষিণবঙ্গে আগামী 9 এবং 10 সেপ্টেম্বর বাড়বে বৃষ্টি। সিস্টেম বিষয় এই মুহূর্তে যা জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, কোট্টা, গুন্না, দামোহ, পেঞ্জোর ও কালিপত্তনম, এরপর দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাজস্থান, আসাম, হরিয়ানা, আন্দামান এবং পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আপাতত বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় হালকা বৃষ্টি হতে পারে। আগামী 9 তারিখ বৃষ্টি বাড়বে 5 জেলার বেশিরভাগ অংশে। এগুলো হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ও হাওড়া জেলায়। 10 তারিখের পর গাঙ্গেয় এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান সহ 5 জেলায় বেশি বৃষ্টিপাত হবে 10 তারিখে। তবে এই মুহূর্তে মৎস্যজীবীদেরও সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হতে পারে, ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে। তাই 9 থেকে 10 তারিখ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে ট্রলার নিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 8 তারিখ বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, আজ দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। বেশ কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উত্তরের সমতলের জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। কলকাতায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ সকালে মাঝে মধ্যে দেখা গেলেও বেশিরভাগ সময় ছিল মেঘাচ্ছন্ন। ভাদ্র মাসের চড়া রোদে এবং অপরিসীম ঘর্মাত্মক অস্বস্তি। বেলার দিকে পরিস্থিতি আরো অসহনীয় হয়ে উঠেছিল। তবে বিকেলের দিকে খুব সামান্য বৃষ্টি অল্প সামান্য বেশ কিছু এলাকায় হয়েছে। কোথাও আবার মুষলধারে বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে। তাতে পরিস্থিতি খুব একটা বদলাতে পারেনি, তবে কিছুটা স্বস্তি দিয়েছে। আগামীকাল রবিবার বিকেলের পর মেঘলা আকাশ আরো বাড়তে পারে। সোমবার কিছুটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। কলকাতায় তাপমাত্রা নিয়ে বলা হয়েছে, রাতের তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে এবং সর্বোচ্চ 33 থেকে 34-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে বলা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ 58 থেকে প্রায় 91% বলে বলা হয়েছে। ভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং তেলেঙ্গানাতে। ভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম, বিহার, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, কঙ্কন ও গোয়া, তার সঙ্গে গুজরাট এবং কর্ণাটক রাজ্যে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটই জানাচ্ছে,
মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমে গেছে। বিচ্ছিন্নভাবে কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে। এই অবস্থায় সারা দেশের তাপমাত্রা বেড়েছে। সারা দেশে আগামী 3 দিন গরম অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই অবস্থায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, রংপুর, রাজশাহী, সিলেট ও খুলনায় ছিল বৃষ্টিহীন। শুধু চট্টগ্রামে কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে। এই অবস্থায় ভারী বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম থাকবে। এই সপ্তাহে শেষের দিকে বৃষ্টিপাতের আওয়াজটা কিছুটা বাড়তে পারে। তিনি আরো জানান, রবিবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।